প্রতিদিনের মতো আমরা গতকালকে 16 তারিখ সকাল 2025 স্টেশনে চেকিংয়ের সময় আমরা 6 জন সন্দেহভাজন মৃত্যু পাই। তাদের মধ্যে 3 জন বাংলাদেশি আর 3 জন কলকাতার লোক, যারা ওই 3 জন বাংলাদেশিকে বাংলাদেশ থেকে উঠিয়ে এনে কলকাতা নিয়ে যাচ্ছে। তো ওদের মধ্যে আবার তাদের কথাবার্তাতে বোঝা যাচ্ছে ওরা ওইখানে বিভিন্ন কাজে ওদের ওই বাংলাদেশি 3 জনকে ব্যবহার করার জন্য আমাদের ছিল। তো বাকিকেও আমরা একটা এফআইআর নিয়েছি, বর্তমানে ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় হচ্ছে কালকে 16 তারিখে কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে আমরা একটা ছেলেকে আটক করেছি। ছেলেটার নাম হচ্ছে গুলো কুমার, বিহারের ছেলে। তো বিহার থেকে ও সিরাপ নিয়ে এসেছিল। আমরা সেগুলো ওকে রেজিস্ট করেছি, সেটা একটা এফআইআর হয়েছে। আমরা আজ কোর্টে পাঠাবো, ওকে মানছে। আর ইনভেস্টিগেশন চলতে দেখি আমাদের লোকের এলাকারও অনেকেই তাদের যোগ্য থাকতে পারে, একজন উপযুক্ত ব্যবস্থা নেবে যারা মূল্য। তো আপনি দেখুন, এখানে প্রতি রেট আছে 211 টাকার মতো করে। তো আমরা টোটাল পেয়েছি 240 টাকা। তো কত হবে স্যার টোটাল? প্রায় 50,000 টাকা। স্যার ওই ছেলেটার নাম এবং বাড়ি কোথায়? ছেলেটার নাম হচ্ছে গুলো কুমার, বাবা লাবণ যাদব। ওর বাড়ি হচ্ছে পাটনাতে, বিহারে। ও কালই কাঞ্চনজঙ্ঘা দিয়ে এসেছে, যা আমাদেরকে এখন পর্যন্ত আমরা পেয়েছি। এখানে ত্রিপুরা দিয়ে ওকে রিসিভ করার জন্য, আর এটা এখানে আগরতলাতে এটা বিক্রি করার উদ্দেশ্যেই নিয়ে এসেছি। তো আমরা এখন জানতে পেরেছি। আর তো ইনভেস্টিগেশন পরবর্তীতে যা আসবে আমরা জানতে। সে কি একাই ছিল না তার সাথে অন্য কেউ ছিল? এখন তো আমরা তো একা পেয়েছি ওকে, তার সাথে তো অবশ্যই থাকবে, আরও জড়িত থাকবে, যেমন লোকেলও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তো সেই ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে। যতটুকু যখন আমরা পাবো তো আপনাকে এখন যতটুকু আমরা তাৎক্ষণিক যা পেয়েছি সেটা তো আগরতলার কেউ ওকে সাহায্য করেছে। এখানে আগরতলার বিভিন্ন জায়গাতেই বিক্রি করার ওদের ট্রেন ছিল। আর বাকিটা তো পরবর্তীতে বোঝা যাবে ইনভেস্টিগেশনে রিমান্ড কথা বলতে ইন্টারভিউশন জিজ্ঞাসাবাদের পরে।